২৭ পেরিয়ে ২৮ বছরের জয়যাত্রা শুরু হলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ছিল এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী আয়োজন। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশি চ্যানেলগুলোকে বাঁচাতে পে টেলিভিশনে রূপান্তরের আহ্বান জানান এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ২৮ বছর আগের এক দূরদর্শিতা আজ সফল বাস্তবতা। জনপ্রিয়তায় দেশের গণ্ডি বহু আগেই পার করে গোটা বিশ্বের বাংলাভাষী মানুষের প্রিয় চ্যানেল এটিএন বাংলা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এরই ধারাবাহিকতা প্রত্যাশা করলেন অতিথিরা। দর্শকদের এটিএন বাংলার প্রতি আস্থা, সেই কারণেই তীব্র প্রতিযোগিতার মধ্যেও এই চ্যানেলটি এগিয়ে যাচ্ছে সফলতার সাথে। বাংলাদেশ যে বদলে গেছে সেই সমস্ত বারতা তারা সুন্দরভাবে পৌঁছে দিবেন, এটাই আশা করি। এটিএন বাংলা বিরাট ভূমিকা রাখছে, আগামী দিনেও রাখবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। যত ইতিহাস, বাঙালির যত অর্জন, তার সবকিছুকে সবার মধ্যে ছড়িয়ে দিক। দিনব্যাপী আয়োজনে দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা শুভেচ্ছা ও শুভকামনা জানালেন। এটিএন বাংলা যে গণমানুষের কথাই বরাবর বলে এসেছে, সেই স্বীকৃতি অতিথিদের কণ্ঠে। এটিএন বাংলা যে ভূমিকা রেখে চলেছেন এখন পর্যন্ত, পাইনিয়ার হিসাবে ভবিষ্যৎ গণমাধ্যমে যে কোনো ধরনের সামনের দিকে এগিয়ে যাওয়াকে ওনারা আরো সফলভাবে সহায়তা করবেন। বাংলাদেশের এত বাধা বিপত্তির মধ্যেও এটিএন বাংলা চেষ্টা করছে জনগণের সামনে তাদের কথাগুলো তুলে ধরার জন্য। বাংলাদেশের সাংবিধানিক শাসন, গণতান্ত্রিক শাসন এবং সমাজ বিকাশের ধারায় এটিএন বাংলা ওতপ্রোতভাবে একজন অংশীজন হিসেবে তাদের ভূমিকা রাখছে। দেশের গুরুত্বপূর্ণ সকল সংস্থার খবর, গঠনমূলক সমালোচনা, সেই সঙ্গে অগ্রগতির পরামর্শ, সব মিলিয়েই এত দূর এসেছে এই চ্যানেল। ঘুরে ফিরে বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতার তাগিদ সবার কণ্ঠে। এটিএন বাংলার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ বিদেশে অসংখ্য দর্শক কাছে জনপ্রিয়তা অর্জন করে এখনও এক নম্বর চ্যানেল হিসেবে তাদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে আসছে। এই তাদের বস্তুনিষ্ঠ সংবাদ এবং প্রোগ্রাম প্রচারের মাধ্যমে সবার কাছে যেন এই গ্রহণযোগ্যতা তাদের থাকে, এই আশাবাদ ব্যক্ত করছি। ইতিপূর্বে এটিএন বাংলা যেভাবে সঠিক খবর, সত্য খবর এবং বস্তুনিষ্ঠ খবর সবার আগে উপস্থাপন করবার চেষ্টা করেছে, আমরা বর্তমানে এবং ভবিষ্যতে একইভাবে নানা রকম সামাজিক অনাচার রয়েছে, যেরকম রাজনৈতিক বিশৃঙ্খলা রয়েছে, যে ক্ষেত্রে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, আবার দেশের উন্নয়নের জোয়ারও রয়েছে, আমরা সব সংবাদগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এটিএন নিউজ ও এটিএন বাংলার এতদিনের দায়িত্ববোধ ভবিষ্যতেও ঠিক থাকবে বলে আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের। কেবল নিজেরই দুটি চ্যানেল নয়, প্রতিষ্ঠিত দেখতে চান দেশের বাকি চ্যানেলগুলোকেও, যাতে দায়বদ্ধতা বজায় রাখার পথে কোনো মালিক বা কর্মীকে হিমশিম খেতে না হয়। একটা বিজ্ঞাপনে কিন্তু আনহেলদি কম্পিটিশন শুরু হয়েছে। যে জিনিসটা হলে আমাদের পক্ষে খুব চালিয়ে যাওয়া খুব কঠিন। তো এখানে মাননীয় স্পিকার সাহেব আছেন, ওনাকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যাতে আমরা এই আপনারা এতগুলি চ্যানেল পারমিশন দিচ্ছেন, কিন্তু এই এতগুলি চ্যানেল যাতে টিকে থাকতে পারে, এরকম একটি পদক্ষেপ যদি আপনার সরকারের পক্ষ থেকে যদি নেন, তাহলে হয়তো আমরা বাঁচবো, না হলে এই অনেক টেলিভিশনই ঝরে যাবে কিছুদিনের মধ্যে। অতি শীঘ্র যেন আমাদেরকে পে চ্যানেলের বন্দোবস্ত করে দেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।